আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মানুষ তৈরি করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনার বাবাও নাই, যিনার মাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করতে চাইলেন, তো ফেরেশতাদেরকে নিয়ে একত্রিত করে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছিলেন যে আমি আমার একজন খলিফা, একজন মানব তৈরি করব, আদমকে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তিনাকে জান্নাতের মধ্যে রাখলেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, এই জান্নাতে সমস্ত জিনিস তুমি খাবে, ঘুরবে, কিন্তু একটি গাছ যাকে গেন্দুম বলা হয় তার নিকটে যাবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার হিকমত, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গেন্দুমের নিকটবর্তী হয়ে সেই গেন্দুম ফলও খেয়ে নিলেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে দুনিয়ার মাটিতে অবতীর্ণ করলেন, যেটা এককালীন আমাদের ভারতের অংশ ছিল শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কাতে একটি পাহাড় রয়েছে, যেই পাহাড়ের নাম হলো সারানদ্বীপ। এই সারানদ্বীপ পাহাড়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত থেকে অবতরণ করলেন, নাজিল করিয়ে দিলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আপনার আমার হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, কাফির, মুমিন, মুনাফিক সকলেরই আদি পিতা। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্মটাকে ফলো করতেন, তিনার ধর্ম ছিল তাওহীদপন্থী, অর্থাৎ তিনিও এক আল্লাহর ইবাদত করতেন, আল্লাহ ব্যতীত কোন সৃষ্টিকে ইবাদতের যোগ্য মনে করতেন না। আমাদের ইসলাম শিক্ষা দেয়, জমিন, আসমান, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত যা কিছু রয়েছে, এ সমস্ত জিনিসের স্রষ্টা একমাত্র আল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমে সূর্য নিজের স্থানে অতিক্রম করে, ঘুরে, চাঁদ ঘুরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার যেই দিন হুকুম হবে, চন্দ্রও ফানা হয়ে যাবে, সূর্যও ফানা হয়ে যাবে। আর ইসলামিক নাজারিয়া হচ্ছে, ইসলামিক আকীদা হচ্ছে যে পৃথিবী স্থির রয়েছেন, চাঁদ এবং সূর্য ঘুরে। পৃথিবী স্থির আছেন, এটা কোরআন পাকের সারি প্রকাশ্য আয়াত দ্বারা প্রমাণিত। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূর্য পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাখতের সামনে সাজদা করে। আর আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, সূর্যের যে জায়গা আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, সেই নির্ধারিত জায়গাতেই সেই চলাফেরা করে। তো যিনি সূর্যকে বানিয়েছেন, যিনি চাঁদকে বানিয়েছেন, যিনি জমিনকে বানিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দেওয়া আকীদা হচ্ছে যে জমিন স্থির রয়েছেন, চাঁদ এবং সূর্য তার পাশে চক্কর লাগায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? কিন্তু পৃথিবীর মুসলমান বিজ্ঞান কি বলে? কিছু কিছু বিজ্ঞানের মত হচ্ছে সূর্য, জমিন স্থির আছেন, সূর্য তার চতুর সাইডে ঘোরাফেরা করে। আর কিছু বিজ্ঞানের কথা হচ্ছে যে সূর্য স্থির আছে, জমিন ঘোরাফেরা করে। তো আমাদের আকীদা হচ্ছে কোন বিজ্ঞান কি বললো এটা দেখার বিষয় নয়। যদি কোনো বিজ্ঞানের কথা কোরআন হাদিসের সাথে মিল খেয়ে যায়, সেটা আমরা গ্রহণ করতে পারি। কিন্তু বিজ্ঞানিকের কথা যদি কোরআন এবং হাদিসের বাইরে চলে যায়, তো কোরআনকে আমরা ফৌকিয়াত দেব, প্রাধান্য দিব, কোনো বিজ্ঞানের কথা আমরা গ্রহণ করতে পারি না। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমে সূর্য চলে, জমিন কায়েম আছেন আল্লাহর হুকুমে। এই পৃথিবীর মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া যদি একটা মশার পাখা সমতুল্য হাইসিয়াত রাখতো, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনদিন কাফিরকে রিজিক দিত না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে আমরা তার বান্দা, আমাদের সামনে যদি কোনো মশা চলে আসে,
সেই মশা আমাদের সামনে কি হাইসিয়ত রাখে, দুটা আঙুল দিয়ে চিপে দিলে সে শেষ হয়ে যায়, তার পাখার কি মূল্য রয়েছে। তেমন এই সারা পৃথিবী আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে যদি দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে এই পৃথিবীর কোনো হাইসিয়ত নাই। পৃথিবীর মুসলমান, আল্লাহ কোন শব্দের দ্বারা জমিন আসমান কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, এই সমগ্র জাহান তার ধ্বংস করতে মুহূর্ত টাইম লাগবে না, সেকেন্ডও টাইম লাগবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, সূর্য আল্লাহ বানিয়েছেন, চাঁদ আল্লাহ বানিয়েছেন, জমিন আসমান আল্লাহ বানিয়েছেন, পাথরকে আল্লাহ বানিয়েছেন, মানব জাতিকে আল্লাহ বানিয়েছেন, জীবজন্তু পশু পাখিকে আল্লাহ বানিয়েছেন। সুতরাং যেই জিনিসকে আল্লাহ পাক তৈরি করেছেন ওই জিনিসকে সৃষ্টি বলা হয়, মাখলুক বলা হয়। আর যিনি তৈরি করেন তাকে স্রষ্টা বলা হয়, তাকে খালিক বলা হয়। পৃথিবীর মুসলমান, সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, চাঁদকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আগুনকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং কোন সৃষ্টি এক অপর সৃষ্টির ইবাদত করতে পারে না, তাকে সাজদা করতে পারে না, তার সামনে মাথাটিকে ইবাদত করতে পারে না। ইবাদত কার হবে? জিনার কন্ট্রোলে কুল কায়নাত রয়েছেন, যেই রব্বে কায়নাত কোন শব্দের দ্বারা জাহানকে তৈরি করেছেন, আর তিনি যদি চাই মুহূর্তের মধ্যে দুনিয়াকে ফানা করে দিতে পারে, একমাত্র ইবাদত হবে তো সেই মহান স্রষ্টার হবে যিনি কুল কায়নাতকে নিজের দখলে নিজের কবজাতে রেখেছে। বল সুবহানাল্লাহ। এই জন্য একজন মুসলমান কোন সম্মানিত ব্যক্তিকে মহব্বত করতে পারে, তার সম্মান করতে পারে, কিন্তু তার ইবাদত করতে পারে না, পূজা করতে পারে না। আগুন হোক আর হাওয়া হোক, পৃথিবীর মুসলমান কিছু অগ্নি পূজক পৃথিবীতে রয়েছেন, তারা আগুনকে শক্তিশালী মনে করে সেই আগুনের পূজা করে। কিন্তু আমার আল্লাহ সেই আগুনকে কাবু করার জন্য পানি সৃষ্টি করেছেন। যদি আগুনের উপরে পানি ঢেলে দেওয়া হয় আগুন বুঝে যায়। আমার রব্বুল আলামিন বড় বড় পাথরের পাহাড় তৈরি করেছেন, কিছু লোক পাথরের পূজা করে, কিন্তু আমার আল্লাহ বান্দাদেরকে জ্ঞান দিয়েছেন সেই পাথরকে ভেঙে চুরমাচুর করে রাস্তা বানিয়ে তাকে পায়ের তলে দলনা হিসেবে দোলে দেয়, তার উপর দিয়ে চলাফেরা করে। আমার রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম জানোয়ার তৈরি করেছেন, যেমন গরু তৈরি করেছেন, সেই গরুর কেউ পূজা করে, কেউ ছাগলের পূজা করে। কিন্তু মানুষ যদি চায় সেই গরুকে হালাল করে পেটে খেয়ে হজম করে দেয়, ছাগলকেও হজম করে দেয়। তো পৃথিবীর মুসলমান, হাওয়াকে মানুষ কন্ট্রোল করতে পারে, নিজের গাড়ির টিউবের মধ্যে ভরে গাড়িতে ব্যবহার করতে পারে, আগুনকে কন্ট্রোল করতে পারে, বাতাসকে কন্ট্রোল করতে পারে, সমুদ্র পর্যন্ত, নদী পর্যন্ত, পাহাড়ের পাথরকে নিয়ে এসে নদীর চতুর সাইডে যদি মজবুত করে বেঁধে দেওয়া হয় তো একজন মানুষ সেই নদীকে পর্যন্ত কন্ট্রোল করতে পারে। তো যেই জিনিসটা বান্দার দ্বারা কন্ট্রোল হয়ে যায়, যাকে বান্দা ব্যবহার করে নেয়, সেটা ইবাদতের যোগ্য হতে পারে না। কিন্তু পৃথিবীর মুসলমান সারা কুল কায়নাত মিলে দুনিয়ার সমস্ত গাড়িকে নিয়ে, পৃথিবীর সমস্ত পরমাণু বম হাতিয়ারকে নিয়ে সমগ্র জগৎ যদি চায় যে আমরা চুল পরিমাণে আল্লাহর ক্ষতি করব, কুল কায়নাত আল্লাহর ক্ষতি করতে পারে না। সারা কুল কায়নাত যদি চায় যে চুল পরিমাণে মহান রব্বুল আলামিনের আমরা লাভ করাবো, না আল্লাহর কেউ লাভ করাতে পারে, না আল্লাহর কেউ ক্ষতি করাতে পারে। কারণ আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে সবচাইতে বড়। সারা পৃথিবীতে ঘুরে দেখেন আল্লাহর নিদর্শন দেখতে পাওয়া যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান একজন আল্লাহর বান্দা যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই বান্দা সৃষ্টি হয়ে যদি ইবাদত করে তো স্রষ্টার ইবাদত করবে, সাজদা করলে স্রষ্টাকে সাজদা করবে। কোনো পাথরের পূজা বান্দা করতে পারে না, মূর্তির পূজা বান্দা করতে পারে না, আগুনের পূজা বান্দা করতে পারে না। আগুন যদি বান্দা চায় নিজের বাড়িতে লকড়িতে লাগিয়ে দিতে পারে, বান্দা যদি চায় নিজের বাড়িতে আপনার আগুনকে ব্যবহার করে রান্না করে খেতে পারে। কিন্তু কুল কায়নাত মিলে যদি চায় আল্লাহর কুদরতে দখল দিতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান পবিত্র কিয়ামতের ব্যাপারে আল্লাহ কোরআন পাকে এলান করেছেন যে অতি শীঘ্রই এমন একটি দিন আসবে জমিন ফানা হয়ে যাবে, আসমান ফানা হয়ে যাবে, আল্লাহ ব্যতীত পৃথিবীতে কিছুই থাকবে না। আল্লাহ কুল কায়নাতকে দেখিয়ে দিবে যে আমার ক্ষমতা কত, আমি পৃথিবী বানিয়েছি, আমি আবার পৃথিবীকে ধ্বংস করেছি। জোরে বল সুবহানাল্লাহ।
এই জন্য পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর মানব জাতিকে চিন্তা করতে হবে, ভাবতে হবে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার ব্যাপারে আমাদেরকে জানতে হবে, যাতে আমরা তিনারই ইবাদত করি, তিনার সাথে কাউকে শরীক না করি। আল্লাহকে মহব্বত করেন, বাপ মাকে মহব্বত করেন, কোনো সমস্যা নাই। আল্লাহকে ভালোবাসেন, ছেলে মেয়েকে ভালোবাসেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইবাদত শুধু একজনেরই হবে। আল্লাহ পাক কোনোই ভাবে, কোনো কালে, কোনো যুগে ইবাদতকে কওরির জন্য বৈধ করেনি। কারণ যার ইবাদত করা হয় সে মাবুদ হয়, আর আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদই নাই। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান, সাহাবায়ে কেরামের জামানাতে একটু লক্ষ্য করে আমার দিকে শুনেন, আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাওয়ারফুল বানিয়েছেন। আল্লাহ পাক আগুনকে পাওয়ারফুল বানিয়েছেন। একটা কয়লার আগুন গর্ত খুদে কয়লা দিয়ে আগুন জ্বালান, দু তিনটা লোককে সেই জ্বলন্ত আগুনে ফেলে দেন তো মানুষকে আগুন জ্বলিয়ে ছাই করে দিবে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তো আগুনকেও আল্লাহ পাওয়ার দিয়েছেন। হাওয়া যদি আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন হাওয়াকে, অতিরিক্ত হাওয়া যদি আসে বড় বড় বিল্ডিং কে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। তো আল্লাহ পাক নিজের সৃষ্টিকে ক্ষমতা দিয়েছেন। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু তাআলা আখরি পয়গম্বর করে পাঠিয়েছেন, যাকে মুখতারে কুল বানিয়েছেন, মহান রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে জমিনের খাজানার চাবি দিয়েছেন, আসমানের খাজানার চাবি দিয়েছেন। এমন কি যে আল্লাহ পাক আমার আপনার নবীকে এত ক্ষমতা দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, দয়ার নবী মুস্তাফা যাকে যা চাইতেন আল্লাহর দেওয়া শক্তিতে তাকে তা আতা করে দিতেন, দান করে দিতেন। জোরে বল সুবহানাল্লাহ। এখন যদি দয়ার নবী মুস্তাফা নিজের রওজাতে কোন উম্মতের জন্য নিজের হাতকে উঠিয়ে দেয়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই উম্মতের, সেই বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন পৃথিবীর মুসলমান। আল্লাহ পাওয়ার দিয়েছিলেন ফিরআউনকে, আল্লাহ পাওয়ার দিয়েছিলেন নমরুদকে, আল্লাহ পাওয়ার দিয়েছিলেন সাদ্দাদকে, আল্লাহ পাক বিভিন্ন বাদশাদেরকে পাওয়ার দিয়েছেন। তো ফিরআউন কি বলল, নমরুদ কি বলল? আনা রব্বকুমুল আলা, আমি হচ্ছি সবচাইতে বড় রব। কিন্তু পৃথিবীর মুসলমান, যেই নমরুদ ক্ষমতার জোরে নিজেকে রব মনে করত, আমার আল্লাহ পাক নিজের লস্করকে পাঠালেন। আল্লাহর লস্কর কি? মশার লস্করকে পাঠিয়ে দিলেন। আর সেই মশার মধ্যে একটা মশা ছিল যার একটা পাও ন্যাংড়া ছিল, তার নাকের মধ্যে ঢুকে ব্রেনে চলে আসলো। সেই মশাতে নমরুদের জানকে কবজ করে নিল। চিন্তা করেন, যেই ব্যক্তি নিজেকে রব বলতো, যে আমি সবচাইতে বড় রব, তাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব জিন্দাকে মুর্দা করতে পারে, মুর্দাকে জিন্দা করতে পারে, দুইজন কয়েদিকে ডাকলো। একজন কয়েদিকে ফাঁসির সাজা হওয়ার ফাইনাল কথা হয়ে গেছিল, সেই ব্যক্তিকে সে আজাদ করে দিল। আর একজন ব্যক্তিকে আজাদের কথা হয়ে গেছিল, তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে সেই ব্যক্তি ফাঁসি দিয়ে দিল। দেওয়ার পর নমরুদ কি বলছেন দেখো, যার ফাঁসি হওয়ার কথা ফাইনাল হয়ে গেছিল আমি নমরুদ তাকে আজাদ করে দিলাম, বাঁচিয়ে নিলাম। আর যেই ব্যক্তির বাঁচার কথা ছিল আমি তাকে মেরে দিলাম, তো আমি হলাম রব, আমি হলাম রব। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, আজকাল যত বিজ্ঞান দেখছেন, সায়েন্সটা দেখছেন, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, আল্লাহ পাকের নবীগণের কদমের জুতার ধুলে যতটুকু বরকত নলেজ পাওয়া যায়, কোন বিজ্ঞানকে আল্লাহ পাক তত নলেজ দান করেনি পৃথিবীর। আজকে অবাক হতে পারেন যে বিজ্ঞান এত উন্নতি করেছে, যা আগে গাড়ি জমিনে চলতো এখন তো এয়ারপ্লেন আসমানে চালাচ্ছে, হাওয়াতে চালাচ্ছে, আপনার রকেট দিয়ে চাঁদে চলে যাচ্ছে। কিন্তু পৃথিবীর মুসলমান এই সমস্ত বিজ্ঞানীকে চ্যালেঞ্জ করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা চ্যালেঞ্জ করে, যিনি 1 ঘন্টার মধ্যে নয়, 1 দিনের মধ্যে নয়, 1 মিনিটের মধ্যে নয়, মুহূর্তের মধ্যে মক্কা থেকে 7 আসমানকে পার করে আরশে আযমে গিয়ে মহান রব্বুল আলামিনের দিদার করে এসেছেন বিনা রকেটে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দাদেরকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। তো ক্ষমতার কারণে কোনো ব্যক্তি কি খোদা হতে পারে, ইবাদতের যোগ্য হতে পারে? একটু জোরে বলতে হবে।
যাদের কাছে ধর্মের কোনো জ্ঞান নাই, যাদের কাছে তাওহীদের কোনো জ্ঞান নাই, যাদের কাছে কোনো রিসালতের জ্ঞান নাই, তারা কোনো শক্তিশালী ব্যক্তিকে দেখলে তার মূর্তি বানিয়ে দিয়ে পূজা তাকি ভগবান বানিয়ে দেওয়া হবে। আমি যতদূর জানি বিরাদর ইসলাম, হিন্দু ধর্মের কিতাব আমরাও পড়েছি, ঋগ্বেদ পড়েছি, তারপরে আপনার যজুর্বেদ পড়েছি, কয়েকটি বেদ পড়েছি। তাদের ধর্মের কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহ পাকের কোনো মূর্তি নাই, ব্রহ্মার প্রভুর ঈশ্বরের কোনো মূর্তি নাই। এই জন্য পৃথিবীর মুসলমান লক্ষ্য করেন, পৃথিবীর দুনিয়ার প্রথম মানুষ এসেছিলেন আদম আলাইহিস সালাম। তিনি মূর্তি পূজাতে বিশ্বাসী ছিলেন না, অগ্নি পূজাতে বিশ্বাসী ছিলেন না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর পূজারী ছিলেন, যিনি তিনাকে বানিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান পাওয়ারকে দেখে, সম্মানকে দেখে, ক্ষমতাকে দেখে না কাউকে আল্লাহ বলা যেতে পারে, না কোনো ব্যক্তিকে আল্লাহর সন্তান বা বেটা বলা যেতে পারে। আল্লাহ পাক পবিত্র কোরআনে এলান করেছেন, লক্ষ্য করে শুনেন। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউরির বেটা নয়, আল্লাহরও কোনো বেটা নাই। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কেউ জন্ম দেননি। কিন্তু পৃথিবীর মুসলমান যখন কোনো ব্যক্তির ধর্মীয় জ্ঞান না থাকে, কোনো ব্যক্তির আকল যখন শয়তান দখল করে নেয়, তখন সেই ব্যক্তি আল্লাহর কোনো বান্দার ক্ষমতাকে দেখে, কোনো পাওয়ারকে দেখে তাকে খোদা বানিয়ে দিয়েছেন বা খোদার বেটা বানিয়ে দিয়েছেন। যেমন উজাইর আলাইহিস সালামের মুজিজাকে দেখে তিনার মান্যকারী তাকে খোদার বেটা বানিয়ে দিল। ঈসা আলাইহিস সালামের মুর্দাকে জিন্দা করা দেখে খ্রিস্টানরা তিনাকে আল্লাহর বেটা বানিয়ে নিল। কিন্তু কুরবান হয়ে যান, আমার নবীর সাহাবীর জ্ঞানের প্রতি কুরবান, আমার নবীর সাহাবীর কদমে আমার জান কুরবান, আমার নবীর সাহাবীর আপনার তাওহীদের প্রতি কুরবান। তিনাদের চোখের সামনে আমার নবী মুস্তাফা পাথরকে আবু জেহেলের মুঠে কলমা পড়াচ্ছেন, চাঁদকে দুই টুকরা করছেন, সূর্যকে ফিরিয়ে দিচ্ছেন, আপনার গাছকে এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে চলে আসছেন। আমার নবী মুস্তাফা মুর্দাকে জিন্দা করছেন। বিভিন্ন মুজিজাকে দেখে সাহাবায়ে কেরাম কোনদিন মুস্তাফাকে খোদার পুত্র বলেননি, কারণ সাহাবায়ে কেরামের মধ্যে তাওহীদের জ্ঞান আমার নবী মুস্তাফা ভরে দিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর মুসলমান সাহাবীর যুগেও তো এইরকম মস্তিষ্কের লোক ছিল যে নবীর মুজিজাকে দেখে নবীকে খোদা বলে দিত বা খোদার বেটা বলে দিত। সম্ভব তো ছিল। নবী চাঁদ দুই টুকরা করলেন, সূর্যকে ফিরিয়ে দিলেন, পাথরকে কলমা পড়ালেন, একজন সাহাবীর মরা বকরিকে জিন্দা করে দিলেন। বিভিন্ন মুজিজা আমার আপনার নবী মুস্তাফার থেকে প্রমাণিত হয়েছেন, জাহির হয়েছেন। সেই মুজিজাকে দেখে কোন ব্যক্তি মুস্তাফাকে যেন খোদা না বলে, তো আল্লাহ পাক বলছেন হাবিব তুমি বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আছে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ বাবা? আল্লাহ পাক কি বলতে বললেন, হাবিব তোমাকে এত ক্ষমতা দিয়েছি, এত মুজিজা দিয়েছি, সাহাবীরা তো তোমাকে খোদা বলবে না, তাদের কাছে তাওহীদের জ্ঞান রয়েছে। তবে যারা মূর্খ, যাদের বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তি পূজা করেছে, পাথরের পূজা করেছে, চন্দ্রর পূজা করেছে, তারা যেন তোমাকে খোদা না মনে করে, তুমি তাদেরকে লক্ষ্য করে বলে দাও আমি তোমাদের মতো মানুষ, যেমন আমি আল্লাহর বান্দা, তোমরা যেমন আল্লাহর সৃষ্টি, আমিও তেমন আল্লাহর সৃষ্টি বান্দা, আমাকে খোদা মনে করিও না। তো আমার নবী মুস্তাফাকে আল্লাহ এটা বলিয়েছিলেন কেন? যেন কাফির মুশরিকরা মুস্তাফার পাওয়ারকে দেখে, মুজিজাকে দেখে তিনাকে আল্লাহর বেটা না বলে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বর্তমানে কিছু মুসলমান যে আয়াত কাফিরকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে, সেই আয়াতকে নিয়ে এখন কিছু মুসলমান বলছে নবী আমাদের মতো। আছে না নাই বাবা? একটা एग्जांपल আপনাকে দিয়ে দিই, একটু লক্ষ্য করে শুনেন। আমার নবীর চাইতে বেশি কোরআন পৃথিবীতে কেউ বুঝতে পারে না।
কেউ আপনার মাকতাবে গিয়ে কোরআন পড়েছেন, কেউ মাদ্রাসাতে গিয়ে পড়েছেন, কেউ কাউরির বাড়িতে গিয়ে পড়েছেন, কেউ কোনো মুর্শিদের খানকাতে গিয়ে পড়েছেন। প্রত্যেক ব্যক্তি দুনিয়ার কোনো না কোনো শিক্ষকের কাজ কোরআন পাক শিখেছেন, কিন্তু আমার নবী মুস্তাফা পৃথিবীর কোন শিক্ষকের কাজ শিখেননি। আমার আল্লাহ কোরআন পাকে বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলছেন আমি রহমান, আমি নিজেই আমার মুস্তাফাকে কোরআন পড়িয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো নবীকে কোরআন কে শিখিয়েছেন? আল্লাহ। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের রাসূলের সম্মানকে বাঁচিয়ে রাখতে চাই কিভাবে দেখেন। একটা কথা বলছি বাবা, কোরআন পাক কেন এসেছে? মানুষের শিক্ষার জন্য। কথা বলে মানুষকে আল্লাহ মেসেজ দিয়েছেন, এটা আলাদা ব্যাপার যে মোবাইলের মেসেজ আমরা 36 বার চেক করি, আল্লাহর কোরআন একবারও খুলি না। এটা আমাদের দুর্ভাগ্য। বড় বড় বিজ্ঞান আল্লাহর কোরআনকে পড়ে নতুন নতুন রিসার্চ করেছে, আবিষ্কার করেছে, নবীর হাদিসকে পড়ে আবিষ্কার করেছে। আমেরিকার মাটিতে একজন বিজ্ঞান রিসার্চ করলো, কোন ব্যক্তি যদি 16 থেকে 18 ঘন্টা না খেয়ে থাকে সেই ব্যক্তিকে কোনোদিন ক্যান্সারের রোগ হবে না, কারণ তার পেটে যত নোংরা থাকে সব ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমার নবী মুস্তাফা আজ থেকে 1450 বছর পূর্বে মুসলমানের প্রতি রোজাকে ফরজ করেছেন। এই পৃথিবীর মুসলমান এই ফর্মুলা ওই বিজ্ঞান যে বের করেছে আমার নবী মুস্তাফার দেওয়া রোজা থেকে বের করেছে। কথা বুঝতে পারছেন বাবা? শত শত জিনিস আছেন, যদি ইসলাম আর বিজ্ঞানকে বয়ান করতে যাওয়া হয় তাহলে রাত্রি কেটে যাবে। হাজারো জিনিস তারা আমার নবী থেকে নিয়েছে, হাজারো জিনিস তারা কোরআন থেকে নিয়েছে। একটা কথা বলে দিই, ডক্টর মরিস লন্ডনে রিসার্চ করতো, একদিন ফিরনের লাশকে নিয়ে রিসার্চ করতে আরম্ভ করলো। চিন্তা করলো হাজারো বছর পূর্বে একটা লাশ পাওয়া গেছে, আর এই লাশ এতদিন পর্যন্ত কি করে সহি সালামত আছে? একে পানিতেও খাই না, একে আগুনেও জ্বালাই না, একে মাটিতেও খাই না। রিসার্চ করতে আরম্ভ করলেন। কেউ তিনাকে বললেন, শোনো এই লাশের ব্যাপারে যদি জানতে চাও খোদার কোরআনকে পাঠ করতে হবে। তিনি সঙ্গে সঙ্গে ফ্লাইট ধরে মিশরের মাটিতে চলে গেলেন। জামে আজহারের আলিম সহ বড় বড় ওলামায়ে কেরামকে ডেকে ওই ওলামায়ে কেরাম কোরআন খুলে দেখালেন যে দেখো, যখন কোনো টেকনোলজি ছিল না, যখন সোশ্যাল মিডিয়া ছিল না, যখন কোনো অস্ত্র ছিল না, আজ থেকে 1450 বছর পূর্বে খোদার কোরআন এলান করে দিয়েছেন যে আমি ফিরনের লাশকে সালামত রেখে দিব মানুষের ইবরাত হাসিল করার জন্য। তো কোরআন পাক এলান করে দিয়েছেন, কেমন ভাবে ডুবলো, কি জন্য আল্লাহ রেখেছেন? ওই ডক্টর মরিস সঙ্গে সঙ্গে কোরআন পাকের আয়াত দেখে কালেমা পাঠ করে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা আমাদের কপালের দুঃখ বলেন, আর শয়তান আমাদের প্রতি দখলতা করেছেন বলেন যে আমরা কোরআন পাকে খোদার মেসেজ পড়ি না। পড়ার দরকার আছে কি নাই বাবা, জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার সম্পদের জন্য বাবার দলিল 80 বছর পূর্বে, 150 বছর পূর্বে এক জায়গাতে জমির ঝামেলা হয়েছিল। প্রায় 120 বছর থেকে তাদের খানদানের জমি ভাগ হয়নি। তো আমরা কয়েকজন মুফতি মিলে গিয়ে সবাইকে বসে পুরো কাহিনী কিসসা শুনে তাদের সমাধান করে এসেছিলাম বাবা। তো তারা দলিল কুঠাতেই বলেছেন আমাদেরকে 5 বছর টাইম লেগেছে দলিল খুঁজতে, কার জমিন কোনটা থেকে কোথায় থেকে কিভাবে আসলো। তো বাবার জমির যদি কথা আসে তো 5 বছর মেহনত পরিশ্রম করে দলিল খুঁজি, লাখ টাকা খরচ করে, কিন্তু খোদার জান্নাত পাওয়ার গেনে একবার কোরআন পাকের একটা পাতা পর্যন্ত আমরা পড়তে পারি না। এই কোরআন পাককে পড়ে দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি মুসলমান কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা মাত্র 1 পৃষ্ঠা করে কোরআন পাক তেলাওয়াত করে সেই ব্যক্তির মৃত্যু হবে ভালো দিনে আর ভালোভাবে মৃত্যু হবে। তার মৃত্যুকে আল্লাহ আসান করে দিবে, সহজ করে দিবে। চোখে দেখা কথা বাবা, চোখে দেখা কথা বলছি। কত লোককে দেখলাম তার আমল দেখতাম, নামাজ তো পড়তো, কিন্তু প্রত্যেকদিন সকালবেলা না হলেও 5 লাইন বা 7 লাইন কোরআন তেলাওয়াত করতো। কাউকে দেখলাম রমজান মাসে রোজার অবস্থায় মারা গেল, কাউকে দেখলাম আমার নিজের বড় আব্বা জুমার দিনে মসজিদে সাজদা অবস্থায় মারা গেল, ও সকালে কোরআন তেলাওয়াত। শত শত জিনিস দেখেছি। আর আমার নবী মুস্তাফা বলছেন কোন ব্যক্তি যদি সূরা মুলুক বেশি করে তেলাওয়াত করে তো আল্লাহ পাক তার কবর আযাব পর্যন্ত ক্ষমা করে দেয়। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু বলেন তো বাবা, আমরা কটা লোক কোরআন পাককে খুলি? কটা লোক জানি? যদি জিজ্ঞাসা করা হয়, এ মুসলমান, তোমাদের আল্লাহ, তোমাদের স্রষ্টা যিনি তোমাকে চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, কান দিয়েছেন,
তোমার সেই খোদা এত কিছু দিয়ে তোমাকে পাঠিয়েছেন, তো তোমাকে যে মেসেজ খোদা দিয়েছে ওই মেসেজটা ওই কিতাবের মধ্যে কটা সূরা আছে, কটা আয়াত আছে? একটা সূরা কি তোমার মুখস্থ আছে? দুর্ভাগ্যের বিষয় যে মুসলমানের বাচ্চা 1000টার মধ্যে 900টা লোক কোরআন পাকের একটা সূরা জানে না মুসলমান। এটা দুর্ভাগ্যের বিষয়। আজ সারা পৃথিবীর মাটিতে যেখানে দেখেন মুসলমানের প্রতি অত্যাচার, মুসলমানের প্রতি জুলুম, আল্লাহ বলছেন তোমাদের প্রতি যে আযাব আছে এটা তোমাদের ইনকাম করা আযাব। তুমি যখন খোদাকে ভুলে যাবে, নবীর সুন্নাতকে ভুলে যাবে, দ্বীনকে ভুলে যাবে, হক বাতিলকে মিশিয়ে দিবে, ওই সমাতে আল্লাহ পাক তোমাদের প্রতি জালিম বাদশা নিক্ষেপ করে দিবে। বিভিন্ন রকমের আযাব আসবে, আল্লাহ রহমতের হাত তোমাদের উপর থেকে টেনে নিবে, তারপর তোমাদের আর আল্লাহ সাহায্য করবে না। কিন্তু তুমি যদি তোমার জিন্দেগিতে কোরআনকে বুকে লাগিয়ে রাখতে পারো, নবীর সুন্নাতকে বুকে লাগিয়ে রাখতে পারো, এই পৃথিবীর মুসলমান, এই ভারতের মাটিতে একজন মহামানব ছিলেন যিনাকে খাজা মঈনুদ্দিন চিশতি বলা হয়। এই তিনি যখন ভারতের মাটিতে আসলেন, তিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য পৃথিবীর রাজ বাদশা, যিনার রাজত্ব অনেক দূর পর্যন্ত ছিল, মহান একটা জাদুগারকে ডাকা হলো, যার নাম হলো আব্দুল্লাহ বেয়াবানি। তাকে ডাকার পর খাজা মঈনুদ্দিন চিশতির ক্ষতি করতে চাইলো। সে জাদুই শক্তির বলে বড় একটা পাথরকে উঠিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির প্রতি নিক্ষেপ করে দিল। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি লাঠি দিয়ে একটা দাগ টেনে দিলেন আর নিজের মুরিদদেরকে বললেন, তোমরা এই দাগের ভিতরে চলে এসো, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের হিফাজত করবেন। এত বড় পাথর গোটা রাস্তা এসে ওই দাগের কাছে এসে আটকে গেল, কারণ আল্লাহ তিনার হিফাজত করেছিল মুসলমান। তো তিনি আল্লাহর কাম করেছিলেন, আল্লাহ তিনার কাজ করেছেন। আল্লাহ বলছেন তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। যদি তুমি আমাকে না ভুলো, তো আমি আল্লাহ তো ভোলা থেকে পাক, একবার তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ 10 বার সাড়া দেব। একটু জোরে হবে না বাবা সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাতিন। প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলা সবার প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন হাদিসের জ্ঞান ইলম অর্জন করাকে ফরজ করেছেন। ফরজ করেছেন কেন? এই জ্ঞান যদি আপনার কাছে থাকে, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মনে করবেন না, নবীর কোনোদিন বেয়াদবি করবেন না, ওলিদেরকে কোনোদিন গালি দিবেন না, গুনার কাজের দিকে ধাবিত হবেন না। এই জ্ঞান আছে যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, আলোর পথে নিয়ে যায়। আপনাদের বাংলা ভাষাতে বলে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ঠিক না বেঠিক বলছি বাবা? একটু জোরে বলেন। আজ দুনিয়ার মাটিতে কত পার্সেন্ট ইহুদি বাবা? কত পার্সেন্ট? চেরাক দিয়ে খুঁজেন তো 1 কোটি বুঝবে না। আর মুসলমান আরবো খারবো মুসলমান। কিন্তু আজ আমি যেই মাইকে বক্তব্য দিচ্ছি, এই মাইকটাও ইহুদিদের আবিষ্কার করা মাইক। যে মোবাইলে ক্যামেরা হচ্ছে, এই মোবাইলটাও হলো ইহুদিদের আবিষ্কার করা। যে বক্স আছে, এই বক্স তো ইহুদিদের আবিষ্কার করা। কারণ তারা সংখ্যায় কম কিন্তু বিদ্যাতে বেশি। ওদের প্রত্যেকটা 20 জন ব্যক্তির মধ্যে একজনকে আপনি সায়েন্টিফিক পাবেন, বিজ্ঞান পাবেন। এখন তো আরো উন্নতি করেছে। কিন্তু আমাদের মুসলমানের কি অবস্থা হয়েছে বাবা? আমরা ধর্মীয় শিক্ষা থেকেও দূর আর দুনিয়াবি শিক্ষা থেকেও দূর। আর ভারতবর্ষের মাটিতে একটা সংগঠন আছে যার নাম হলো আরএসএস। এই সংগঠন নিজের কোটি কোটি যুবকদেরকে, লক্ষ লক্ষ যুবকদেরকে গোটা ভারতে ছেড়ে রেখেছে। স্কুলে, কলেজে, মাঠে, ময়দানে তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে যে মুসলিম মহিলাদেরকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে 3-4 বছর ইউজ করে এমন ভাবে ছেড়ে দাও যেন ও বেঁচেই না থাকতে পারে। কত হাজার মুসলিম মহিলাদেরকে জীবন নষ্ট করেছেন। 2টা বাচ্চা হওয়ার পর তাকে তালাক দিয়ে দেওয়া হয়েছে, কাউকে বস্তায় ভরে কেটে মাটিতে দাফন করে দেওয়া হয়েছে, কাউকে সমুদ্রতে ফেলে দেওয়া হয়েছে। এর কারণ কি? পৃথিবীর মুসলমান আমাদের ঘরের মেয়ে আর ওই মুশরিকের সাথে চলে যাচ্ছে, মুশরিকের জালে ফেসে যাচ্ছে। এর সবচাইতে প্রধান কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে অজ্ঞ হয়ে আছে, নবীর দ্বীন থেকে অজ্ঞ হয়ে আছে। যদি কোনো মা বোনদের কলিজাতে মুস্তাফার দ্বীনের আলো চলে যায়, দিন চলে যায়, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, জীবন তো দিতে পারে, কোন মূর্তি পূজকের হাতে নিজের হাত দিতে পারে না। আর মুসলমান, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর পূজা করে, তার সাথে মুসলমানের বিয়ে হবে?
জোরে বলেন বিয়ে হবে? আল্লাহ কোরআন পাকে বলছেন কোন মুশরিকার সাথে মুসলমানের বিয়ে হবে না, কোন মুরতাদের সাথে মুসলমানের বিয়ে হবে না, কোন কাফেরার সাথে মুসলমানের বিয়ে হবে না। তো এই শিক্ষা যদি আমরা আমাদের মেয়েকে না দিই বাবা, ভবিষ্যৎ খারাপ আছে কি নাই? একটা ঘটনা বলছি আপনাকে। আপনাদের মুর্শিদাবাদের একটি থানা আছে হরিয়ারপাড়া। এই হরিয়ারপাড়া থানাতে আমি 6 বছর শিক্ষকতা করেছি। এই থানার একটা গ্রামে আমি গেলাম। তার বাবা, তার মেয়ের বিয়ে হয়েছে একটা হিন্দু ভাইয়ের সাথে। বিয়ে হয়ে গেছে, সে তার ধর্ম পালন করে, তার বেটি বলে আমি ইসলাম ধর্ম পালন করি। কিন্তু এটা খবর আসছে তার বেটিও পূজা করে, মূর্তি পূজা করে, দুর্গা পূজা করে, সব পূজা করে। আর বাপ ওই জামাইকে নিয়ে এসে মোটরসাইকেল গিফট করে, প্যান্ট গিফট করে, পায়জামা কিনে দেয়, যা প্রয়োজনীয়। যেমন আমরা আমাদের জামাইকে লালন পালন করি, সেও লালন পালন করে। এটা মূর্খতার পরিচয় বাবা। বিশ্বাস করেন, একজন মুসলমান মেয়ের কোন গায়র মুসলিমের সাথে কিয়ামতের সকাল পর্যন্ত যদি কবুল কবুল বলান, বিয়ে হবে না, সব জিনা হবে, সব হারাম, সব হারাম হবে। আর এটা হচ্ছে আমাদের মূর্খতার কারণে, ইলমের কমতি থাকার কারণে, জেহালতের কারণে। এই জন্য পৃথিবীর মুসলমান আজকে জালসার কমিটিকে আমি মুবারকবাদ দিই যে তার একটা মাদ্রাসা করার উদ্যোগ নিয়েছে। কমপক্ষে আমাদের ছেলে মেয়েরা আল্লাহ পাকের কোরআনটা তো পড়তে শিখবে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। কমসে কম কোরআনটা তো পড়তে শিখবে। আরে বুড়া বয়সে আপনার মতন তো পস্তাবে না। 60 বছর বয়সে কান্না করছে, বাবা এখন তো মরে যাব, বুঝতে পেরে গেছি আমি কোরআন পড়তে শিখলাম না। জাওয়ানিতে কি করেছো? তাস খেলাতে আড্ডা দিয়েছো, জুয়াতে আড্ডা দিয়েছো, গাঁজা টেনেছো, মদ খেয়েছো। আর মরার টাইমে দেখছে আর তো আমি থাকবো না, এক পাও কবরে চলে গেছেন, তখন কাঁদছে যদি কোরআন পড়তাম। পাশে একজন কোরআন পড়ছে, ও টেনশন আছে, শিখলে আমিও 2 পাতা পড়তাম। এই জন্য মরার টাইমে না পস্তে, না চিন্তা ভাবনা করে, এখন চিন্তা ভাবনা করে নিজের ছেলে মেয়েকে কোরআন পাকের শিক্ষা দেন, নবীর হাদিসের শিক্ষা দেন, যাতে আপনার ছেলে মেয়ে কোনো মুরতাদদের সাথে না চলে যায়, মুশরিকের সাথে না চলে যায়, যেন হারাম কাজে লিপ্ত না হয়ে যায়। কমপক্ষে খোদাকে চিনে, খোদার দেওয়া রাসূলকে চিনে। এই জন্য ইসলামে এই দিন শিক্ষাকে বাবা ফরজ করেছেন। আপনি ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, জজ বানান, ডক্টর মাস্টার বানান, শরীয়ত আপনাকে বাধা দেয় না। তবে কম পক্ষে এতটুকু ইলমে দ্বীনের শিক্ষা দেন যাতে হারাম এবং হালালকে আপনার ছেলে মেয়ে চিনতে পারে। কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা? জোরে বলেন। কম পক্ষে এতটুকু শিক্ষা দেন যাতে হালাল এবং হারামকে চিনতে পারে, নিজের ধর্মের প্রতি টিকে থাকে। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मुहम्मदीन सल्लो अला मुहम्मद, हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদর ইসলাম, আপনার কাছে যদি জ্ঞান থাকে, ইলম থাকে, যত বড় বাদশা হোক না কেন, তার সামনে আপনি কোনোদিন সাজদা করবেন না, তাকে প্রভু খোদা বলে আপনি কোনোদিন মানবেন না। কারণ একজন মুসলমানের এই জ্ঞানটা থাকা তার জীবন থাকার চাইতে বেশি জরুরি যে আল্লাহ একজন। কয়জন আল্লাহ? একটু জোরে বলেন তো বাবা। আল্লাহ একজন না দুইজন? একজন আল্লাহ। এই জ্ঞানটা থাকা জরুরি। আল্লাহ তো পাওয়ার অনেক কাউকে দিয়েছেন, নামরুদকে দিয়েছেন, ফিরআউনকে দিয়েছেন, সাদ্দাতকে দিয়েছেন, কিন্তু আল্লাহু আকবার কবিরা পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাওয়ার দেওয়ার কারণে কোনো ব্যক্তি খোদা হয়ে যায় না। আল্লাহ পাক কখনো কাফিরকেও পাওয়ার দেয়, আল্লাহ পাক কখনো নিজের হাবিবকেও পাওয়ার দেয়। আর আল্লাহ সুবহানাহু তাআলা কুল কায়নাতে যতই বান্দা সৃষ্টি করেছেন, সবচাইতে বেশি পাওয়ার এবং ক্ষমতা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। সুবহানাল্লাহ।